গল্পের শুরুতেই আমরা ইয়ং মিন নাম করে একটা ট্যাক্সি ড্রাইভারকে দেখি। তবে সে কিন্তু একটা কলেজ স্টুডেন্ট, মানে তার দাদি আর তার মায়ের সঙ্গেই থাকে। এই ট্যাক্সিটা আগে মিনের মাই চালাতো। তবে কিছু মাস আগে একটা বাইক এসে মিনের মাকে অনেক বাজেভাবে মেরে দিয়ে চলে যায়, যার কারণে এখন ঘরে যাবতীয় দায়িত্ব সবই মিনের কাঁধে এসে পড়েছে। তাই বাধ্য হয়ে মিন কলেজ ছেড়ে তার দাদির দেখাশোনা করার জন্য এখন ট্যাক্সি চালানো শুরু করেছে। সকাল থেকে রাত পর্যন্ত সেই ট্যাক্সি চালায়। আজকে সকালেই মিনের ট্যাক্সিতে একজন যাত্রী এসে তাকে অনেক দ্রুত চালাতে বলে, কারণ সে তার মেয়েকে স্কুলে আনতে যাবে। এরপর মিন তাকে অনেক দ্রুতই স্কুলে নিয়ে যায়। আর বাবা আর মেয়েরা একরকম খুশি দেখে মিন নিজেও অনেক খুশি হয়ে যায়। এর পরের দিন সকালবেলায় মিন যখন তার ট্যাক্সিটা নিয়ে কাজে বের হচ্ছিল, তখনই তাদের বাড়িতে একটা ব্যাংকের লোক আসে আর মিনকে বলে যে তোমার মা আমাদের ব্যাংক থেকে 10 লাখ টাকা লোন নিয়েছিল, আর সেটার মেয়াদ কিন্তু এখন পার হয়ে গিয়েছে। তাই তুমি যদি আমাদের এই টাকা 1 মাসের মধ্যে শোধ না করো, তাহলে কিন্তু আমরা তোমাকে ধরে নিয়ে যাব। এটা শুনে তো মিনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এরপর ওই দিন রাতের বেলায় মিন যখন ট্যাক্সি চালাচ্ছিল, তখন ট্যাক্সিতে একটা হরর ফিল্মের 3টা মেয়ে এসে ওঠে। তারা তো সবাই ভুতুরে মেকআপ করা ছিল। এরপরে মিন তাদের শুটিং স্পটে নামিয়ে দেয়। কিন্তু এরপর সে যখন ফিরে যাচ্ছিল, সে পেছনে ফিরে দেখে যে একটা মেয়ে তখনও ট্যাক্সির মধ্যেই বসা। মিন তখন ভাবে যে এ হয়তো শুটিং এর মেয়েদের সঙ্গে ছিল, কিন্তু ঘুমিয়ে পড়ার কারণে নামতে ভুলে গিয়েছে। এই জন্য এই মিন তাকে ডেকে তোলে আর তাকে ট্যাক্সি থেকে নামতে বলে। তবে অবাক করা ব্যাপার হলো, মেয়েটি কিন্তু গাড়ির দরজা না খুলেই গাড়ি থেকে বেরিয়ে যায়। আর এটা দেখে তো মিনের অবস্থা পুরোপুরি খারাপ। মিন সামনে তাকাতেই দেখতে পাই যে ওই মেয়েটা একা একা হেঁটে যাচ্ছিল, কিন্তু সে আর খুব বেশি দূর এগোতে পারে না, কারণ মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সে আবার গাড়িতে ছিটকে এসেই পড়ে। আর এইবার এই দৃশ্যটা দেখে মিন এতটাই ভয় পেয়ে যায় যে সে ওখানেই বেহুশ হয়ে পড়ে। পরের দিন সকালবেলায় যখন তার সেন্স ফিরে আসে, মিন ভাবে যে গতকাল রাতে হয়তো বা সে কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে। আসলে ভয় পাওয়ার তেমন কিছুই নেই। তবে এরপর যখন সে পাশের সিটে তাকায়, দেখে যে ওই মেয়েটাই বসা। আর মেয়েটাকে দেখে তো মিন আবারও ভয় পেয়ে যায় আর ট্যাক্সি ছেড়ে দৌড় শুরু করে। সামনে একজন পুলিশ অফিসারকে দেখে মিন তার কাছে সাহায্য চেয়ে বলে যে স্যার প্লিজ আমার ট্যাক্সিটার ভিতরে কি আছে একটু দেখবেন, আমার মনে হয় সেখানে একজন ভূত ঢুকেছে। এরপর অফিসার যখন ট্যাক্সিটা চেক করে, সে ওখানে কিছুই দেখতে পায় না। তখন সে মিনকে জানায় যে কই, এখানে তো কিছুই নেই, আপনি শুধু শুধুই ভয় পাচ্ছেন। পুলিশের কাছ থেকে এই কথা শুনে তো মিন ভাবে যে তাহলে আমি এখন বিপদমুক্ত। তাই খুশি মনে নিজের ট্যাক্সিতে গিয়ে বসে। ঠিক তখনই আবার মিন ওই মেয়েটিকে তার পাশেই বসা দেখতে পায়। তার মানে বুঝতে পারছো বন্ধুরা, এই মেয়েটাকে শুধুমাত্র মিন একাই দেখতে পাচ্ছে। আর এই মেয়েটির নাম হলো জিওন। জিওন তখন মিনকে বলে যে আপনি কি বলতে পারবেন আমি কে? আমি কিছুই মনে করতে পারছি না। মিন তখন বলে যে তুমি কে আমি কিছু জানি না, আর যেই হও না কেন প্লিজ আমার গাড়ি থেকে নামো। কিন্তু জিওন তো কোনোভাবেই এখান থেকে কোথাও যেতে পারছিল না। সে যতবারই ট্যাক্সি থেকে নেমে দূরে যাওয়ার চেষ্টা করে, আবারও কোনো একটা কারণে ট্যাক্সির মধ্যেই ছিটকে এসে পড়ে। এই জন্যই মিনকে বাধ্য হয়ে জিওনকে সাথে নিয়ে ট্যাক্সি চালাতে হচ্ছিল। তবে জিওন ট্যাক্সিতে থাকার কারণে সব প্যাসেঞ্জাররা খুব বেশিক্ষণ থাকতে পারছিল না। তাদেরও কেমন যেন অদ্ভুত রকম ফিল হচ্ছিল। সবাই তো মাঝ রাস্তায় ট্যাক্সি থেকে নেমে যাচ্ছিল। এই কারণে এখন মিনের ইনকামও অনেকটা কমে গেছে। এই কারণে মিন অনেক বেশি চিন্তায় পড়ে যায়, কারণ এইভাবে চলতে থাকলে সে তার লোনগুলো কিভাবে পরিশোধ করবে। রাতের বেলায় মিন যখন বাড়িতে ফিরে আসে, তখন ঘরের বাইরে ট্যাক্সিটা পার্ক করে রাখে। আর জিওনকে এখানে গাড়ির সঙ্গে থাকতে হয়, কারণ সে তো গাড়ি থেকে বেশি দূরে যেতেই পারে না। এরপর মিন যখন তার ঘরে এসে ঘুমিয়ে পড়ে, সে ঘুমের মধ্যে একটা ভুতুরে স্বপ্ন দেখে। পরের দিন মিন ট্যাক্সি নিয়ে বের হলেও তার খুব একটা বেশি ইনকাম হচ্ছিল না। আর এই জন্যই মিনের অনেক বেশি মন খারাপ ছিল। ওই দিন সন্ধ্যায় ডোজিন নামের একটা ডক্টর মিনের ট্যাক্সিতে ওঠে, কিন্তু ডোজিনের মিনের ট্যাক্সিতে উঠে কোনো কিছুই ফিল হচ্ছিল না, রিল্যাক্সে বসেছিল। এরপর এই মিন ডোজেনকে তার হাসপাতালের সামনে নামিয়ে দেয়। তবে সে ডোজিনের কাছ থেকে কোনো ট্যাক্সি ভাড়া নেয় না, কারণ সে অনেক ভালো একজন ডক্টর। মিনের মা যখন বেঁচে ছিল, তখন ডোজিনি তার মায়ের চিকিৎসা করিয়েছিল। এরপর রাতের বেলায় মিন আবারও ট্যাক্সি নিয়ে বাড়িতে ফিরে আসে। তখন যে তাকে বলে যে তোমার ট্যাক্সিটা প্লিজ ওই লাইটের পাশে পার্ক করো, আমার অন্ধকারে প্রচন্ড ভয় লাগে। মিন এটা শুনে একটু হেসে বলে যে ভূতের আবার অন্ধকারে ভয় লাগে নাকি। এটা বলে সে গাড়িটাও লাইটের পাশেই পার্ক করে। এর পরের দিন সকালবেলায় জিওন মিনকে বলে যে আমি লক্ষ্য করেছি কয়েকদিন ধরে তোমার রোজগার অনেক কমে যাচ্ছে। এই জন্য আমরা একটা কাজ করতে পারি, আমি সামনের সিটে তোমার পাশে বসবো আর তুমি পেছন সিটে প্যাসেঞ্জার ওদের উঠাবে। আর এরপরে প্ল্যান মোতাবেক তারা সেইভাবেই যেতে শুরু করে। রাস্তায় একটা লোক হাতের ইশারা দেখে মিন তার ট্যাক্সিটা দাঁড় করায়। তাকে জিজ্ঞাসা করে যে স্যার আপনি কোথায় যাবেন? লোকটি তখন বলে যে ওয়াও, আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন? তাহলে আমি কি ট্যাক্সিতে উঠবো? তখন বলে যে হ্যাঁ ওঠেন। এটা শুনে ওই লোকটি তখন দরজা না খুলে মেয়েদের মতো করে ট্যাক্সিতে উঠে পড়ে। এই ঘটনা দেখে মিন এবং ইয়ন দুজনেই সেখানে টাস্কি খেয়ে যায়। এরপর তারা সবাই মিলে একটা খোলা জায়গায় যায়। এখানে ওই লোকটি
মিনকে তার একটা ইচ্ছা পূরণ করতে বলে। সে আরো বলে যে তুমি জানো আমার অনেক ভালো ভালো বন্ধু আছে, মিন চাইলে কিন্তু আমি তাদেরকে এখানে নিয়ে আসতে পারি। এই কথা শুনে তো মিন প্রচন্ড রেগে যায় আর বলে যে তোমাদের কি মনে হয় আমার ট্যাক্সিটা কি ভূতেদের আড্ডা নাকি? আমি আজকে এই ট্যাক্সিটা বিক্রি করে দেব। আর এটা বলে সত্যি সত্যি সে ওই ট্যাক্সিটা বিক্রি করার জন্যই নিয়ে আসে। জিওনরা তাকে বারবার রিকোয়েস্ট করছিল যে সে ট্যাক্সিটা যেন বিক্রি না করে, কিন্তু মিন তো কারো কথাই শুনছিল না। ঠিক তখনই আমরা ওখানে আরো একটা ভূতকে দেখতে পাই। আর মিন যে ভূতের সঙ্গে কথা বলতে পারে এটা দেখতে পেয়েও সে অনেক অবাক হয়ে যায়। এরপর সে মিনের কাছে এসে রিকোয়েস্ট করে বলে যে আমি মারা যাবার আগে আমার মেয়ে শারীরিক অবস্থা অনেক খারাপ ছিল, এই জন্য ওকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে চিকিৎসার জন্য এখন অনেক টাকা লাগবে। এই জন্যই আমি আমার স্ত্রীর সমস্ত গহনা বিক্রি করার জন্যই যাচ্ছিলাম, কিন্তু পথে আমার অ্যাক্সিডেন্টের কারণে আমি সেখানেই মারা যাই। তাই আমি এখন চাই তুমি ওই গহনাগুলো বিক্রি করে আমার মেয়ের হসপিটালে টাকাটা একটু পৌঁছে দেবে, যাতে করে আমার ছোট্ট মেয়েটা চিকিৎসা শুরু করে। এরপর সে ওই গয়নাগুলোকে বিক্রি করে ওই ভূতের মেয়ের হসপিটালে গিয়ে টাকাটা জমা দিয়ে দেয়। এরপরে ওই মেয়েটির বাবা তো হসপিটালে তার স্ত্রী এবং মেয়ের কাছে আসে আর খুশিতে কান্না করে দেয়, কারণ আজ থেকে তার মেয়ের আবার চিকিৎসা শুরু হবে। সে তো এবার মুক্ত, কারণ সে মরে গিয়েও তার মেয়ের জন্য কিছু একটা করতে পেরেছে। আর দূর থেকে মিনরা যখন এই দৃশ্য দেখছিল তারাও তখন অনেক ইমোশনাল হয়ে পড়ে। আর তখনই ওই লোকটা তাদের সবার সামনে থেকে গায়েব হয়ে যায়, কারণ তার শেষ ইচ্ছাটা পূরণ হয়ে গিয়েছে, তাই তার আত্মাটাও আর অতৃপ্ত নেই। এরপরে মিনের হাতে আমরা একটা সোনার আংটি দেখতে পাই, যেটা ওই লোকটাই মিনকে দিয়ে গিয়েছিল, কারণ ওই সোনা বিক্রি করে তার মেয়ের চিকিৎসার টাকা হয়ে যাওয়ার পরও ওই একটা সোনার আংটি বেঁচেছিল, তাই লোকটা খুশি হয়ে মিনকে ওটা দিয়ে যায়। এরপর জিওন তাকে একটা আইডিয়া দেয়, এমনিতেই তো তোমার ট্যাক্সিতে এখন আর কোনো মানুষ উঠছে না, তাই আমরা এবার এই ট্যাক্সিটাকে ভূতের ট্যাক্সি বানিয়ে ফেলি। এখানে সব ভূতেরা আসবে আর তুমি তাদের শেষ ইচ্ছা পূরণ করবে। এরপর দেখবে তারা তাদের জমানো টাকা তোমাকে উপহার হিসেবে দিয়ে যাবে। আর এই পদ্ধতিতে কিন্তু তোমার ওই সমস্ত ঋণ 1 সপ্তাহের মধ্যেই তুমি শোধ করে দিতে পারবে। মিনের এই আইডিয়াটা বেশ পছন্দ হয়, কারণ তাকে তো 1 মাসের মধ্যে যে করেই হোক ঋণটা শোধ করতে হবে। এরপরে সেখানে ওই সাদা শার্ট পরা লোকটা বলে যে আমার কাছে 8টা সোনার বিস্কিট আছে, যেগুলো এক একটা দাম 2 লাখ টাকা করে। সবগুলো যদি বিক্রি করতে পারো তাহলে তুমি 16 লক্ষ টাকা পাবে, তবে এর জন্য তোমাকে আমার কিছু কাজ করে দিতে হবে। মিন্তু 16 লক্ষ টাকার কথা শুনে তার কাজটা করে দিতে রাজি হয়ে যায়। ওই লোকটার যত ধন সম্পত্তি ছিল সবই সে তার স্ত্রী এবং সন্তানদের নামেই দিয়ে দিয়েছিল। আর ওইসব কাগজপত্র একটা লকারে রাখা আছে, কিন্তু তার স্ত্রী বা সন্তান লকারের পিন নাম্বার জানে না। মানে তিনি যখন বেঁচে ছিলেন তাদের কাউকে তিনি এই কথা বলে যেতে পারেননি। তাই ওই লোকটা চাচ্ছে মিন ওই লকার খুলে সমস্ত ডকুমেন্ট কালেক্ট করে তার স্ত্রী সন্তানদের কাছে পৌঁছে দিক। এটা না করতে পারলে তার স্ত্রী সন্তানদের পথে বসতে হবে। আর এই কাজের বিনিময়ে তিনি মিনকে 8টা সোনার বিস্কিট দিবেন। মিন তো তার এই প্রস্তাবে রাজি হয়ে কথা মতো গাড়ি নিয়ে ওই লোকটার বাড়ির সামনে চলে আসে, কিন্তু এরপর ওই লোকটি জানায় যে আমার কাছে আসলে 8টি সোনার বিস্কিট নেই, মাত্র একটা আছে, যেটার দাম মাত্র 2 লাখ টাকা। এই কথা শুনে তো মিন এইবার অনেক রেগে যায় তাকে মিথ্যা বলার জন্য। এমনকি সে ওই লোকটার কাজ করে দিতেও চায় না, কিন্তু জিওন তাকে বোঝায় যে তুমি তো বুঝতে পারছো ওই লোকটা বিপদে পড়েই তোমাকে এসব কথা বলেছে, কারণ ওই ডকুমেন্টগুলো না পেলে তার স্ত্রী এবং সন্তান এখন বিপদে পড়ে যাবে। তাই প্লিজ তুমি তার কাজটা করে দাও। জিওনের রিকোয়েস্টে মিন এবার তার কাজটা করে দিতে রাজি হয়। এরপর সে লকার থেকে সমস্ত কাগজপত্র কালেক্ট করে তার স্ত্রী আর সন্তানদেরকে বুঝিয়ে দেয়। তারপর ওই লোকের কথা মতো সেই সোনার বিস্কিটটা বাড়িতে খুঁজেও পেয়ে যায়। ওটা বিক্রি করলে সে 2 লক্ষ টাকা অন্তত পক্ষে পাবে। আর তারপর ওই লোকটি শেষবারের মতো তার স্ত্রীর কাছে গিয়ে বসে আর মিনের মাধ্যমে তার সঙ্গে কিছু কথা বলার চেষ্টা করে। এরপর ওই লোকটি তার স্ত্রীকে কতটা ভালোবাসে সে ওটা বলে, আর তাকে একা এভাবে পৃথিবীতে রেখে এমনকি তার বাচ্চাদের দায়িত্ব দিয়ে যাওয়ার কারণে তার স্ত্রীর কাছে মাপ চেয়ে হাওয়া হয়ে বিলীন হয়ে যায়। আর ওই লোকটিরও শেষ ইচ্ছা পূরণ হয়ে গিয়েছে। এরপর কাজ শেষ করে মিন আর জিওন যখন ফিরে যাচ্ছিল তখন মিন জিওনকে বলছিল মানুষের উপকার করলে যে এত শান্তি লাগে আমি আগে জানতাম না। তো এরপর আমরা জানতে পারি যে মিনের মায়ের অ্যাক্সিডেন্টের ব্যাপারে পুলিশ আবারও নতুন করে তদন্ত শুরু করেছে। মিনের দাদি তাকে জানায় যে আগামীকালকে তোমাকে পুলিশ দেখা করতে বলেছেন। আর আজকে রাতে সে জিওনের হাতে তার মায়ের একটা হেয়ার ব্যান্ড দেখতে পায়। এটা দেখে তো সে অনেক অবাক হয়ে যায়, কারণ তার মায়ের হেয়ার ব্যান্ড জিওনের হাতে কিভাবে আসলো। তখন মিন জিওনের ফোনে তার মায়ের সঙ্গে জিওনের একটা ছবিও দেখতে পায়। এইবার সে তো আরো বেশি কনফিউজড হয়ে যায়। তো পরের দিন সকালবেলায় মিন সেই পুলিশ অফিসারের সঙ্গে দেখা করতে আসে, কিন্তু অবাক করা বিষয় হলো পুলিশ অফিসার তার মায়ের হত্যাকারী হিসাবে মিনকে সন্দেহ করছিল। এটা শুনে তো মিন নিজেই অবাক হয়ে যায় যে আমি কেন আমার মাকে হত্যা করতে যাব। এরপর আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে মিনের মায়ের অ্যাক্সিডেন্টের দিন সে
তার মায়ের সঙ্গে ফোনে কথা বলছিল, আর তখনই হঠাৎ করে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই জন্যই মিন তৎক্ষণাৎ তার মায়ের কাছে ছুটে আসে, তার মাকে অ্যাম্বুলেন্সে উঠিয়ে দেয়। আর পুলিশরা তখন তার মায়ের পাশে মেয়ে দেখেছিল, তাই এরকম একটা সিলি কারণে পুলিশ মিনের মায়ের হত্যাকারী হিসাবে তাকেই দেখছিল। এইগুলো শুনে তো মিনের অনেক খারাপ লাগে, তাই সে রাগ করে সেখান থেকে চলে যায়। এরপরে আমরা ডক্টর ডোজিনকে দেখতে পাই। তাদের হসপিটালে জিয়াং নামের নতুন একজন ডক্টর এসেছেন, কিন্তু ডক্টর জিয়াং এর মতলব ডোজিনের কাছে সুবিধার বলে মনে হচ্ছে না, কারণ সে রোগীদের ভুল চিকিৎসা করছিল। আর তাছাড়া সে হসপিটালে আসার পর থেকে রোগীদের মৃত্যুর হার 4 গুণ বেড়ে গিয়েছে। এই জন্যই ডোজিন ভাবে যে যেভাবেই হোক না কেন জিয়ানকে এই হসপিটাল থেকে সরাতেই হবে। এদিকে আমরা মিনকে দেখতে পাই আজকে তার ট্যাক্সিতে একজন অদ্ভুত প্যাসেঞ্জার উঠেছে। লোকটার কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি যে সে একজন তান্ত্রিক, মানে যারা ভূতদেরকে ধরে বেড়ায় আর কি। তাই তিনি জিওনকে মিনের ট্যাক্সিতে দেখে ফেলে। এরপর তিনি মিনকে বলে যে তোমার ট্যাক্সিতে ওই মেয়েটি আটকে আছে কেন জানো? কারণ তোমার ট্যাক্সির সঙ্গে ওই মেয়েটির অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর তারপরেই সে মারা গিয়েছে। তাই এইবার মিনের কাছেও ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায় যে কেন তার মায়ের হেয়ার ব্যান্ড জিওনের হাতে। হয়তো জিওন আর তার মা একসাথে এই ট্যাক্সিতে করে যাচ্ছিল, আর পথের মাঝে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে মিনের মা আর জিওন একসঙ্গে মারা গিয়েছে। কিন্তু এখন প্রশ্ন হলো, যেহেতু জিওন এবং মিনের মা একই সাথে ট্যাক্সিতে মারা গিয়েছে, তাহলে তো তাদের দুজনের আত্মা এখানে বন্দী থাকার কথা। কিন্তু শুধুমাত্র জিওন কেন ট্যাক্সিতে বন্দী আছে? এর উত্তর হচ্ছে মিনের মায়ের কোনো অপূর্ণ ইচ্ছা ছিল না, যেটা তিনি পূর্ণ করতে চেয়েছিলেন। এই জন্যই অ্যাক্সিডেন্টের পর মিনের মায়ের আত্মা মুক্তি পেয়ে গিয়েছে। কিন্তু জিওনের ছোটবেলা থেকে অনেক বড় স্বপ্ন ছিল যে সে বড় হয়ে একজন পুলিশ অফিসার হবে, কারণ তার বাবা একজন পুলিশ অফিসার। এই জন্য তারও পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন ছিল। এই অপূর্ণ ইচ্ছাটা তার এখনো রয়ে গিয়েছে। এই কারণে জিওনের আত্মা এখনো মুক্তি পায়নি, হয়তো আর কোনোদিন পাবেও না, কারণ সে তো আর বেঁচে নেই। কিভাবে পুলিশ অফিসার হবে? তো এইভাবেই জিওন মিনের ট্যাক্সিতে থাকতে থাকতে তাদের দুজনের মধ্যে বেশ ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায়। এরপর থেকে মিন কোনো জীবিত মানুষকে তার ট্যাক্সিতে উঠায় না, বরং সে ওইসব মৃত আত্মাদেরকে তার ট্যাক্সিতে উঠায়, যারা তাদের অপূর্ণ ইচ্ছাগুলোকে নিয়ে শহরের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে। এটা করার সময় তাদের নতুন একটা ছেলের সঙ্গে পরিচয় হয়, যার নাম জিংহু। এই ছেলেটা ছিল জিওনের স্কুল জীবনের ফ্রেন্ড, কিন্তু জিওন তো তাকে দেখে চিনতে পারে না, কারণ তার তো কিছুই মনে নেই। তাই এরপর ওই ছেলেটি জিওনকে তাদের স্কুল জীবনের তোলা কিছু ছবি দেখায়, যা দেখে জিওন বুঝতে পারে যে এই ছেলেটা আসলেই তার পরিচিত। এরপর জিংহু মিনকে একটা জায়গায় ডেকে নিয়ে বলে যে তোমার টাকা লাগবে তাই না? আমি জানি, আমি তোমাকে অনেক টাকা দিব, কিন্তু তার বিনিময়ে তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। তখন মিন তাকে জিজ্ঞাসা করে যে তোমার ইচ্ছাটা কি বলতো? জিংহু বলে যে আমি স্কুল লাইফ থেকে জিওনকে অনেক পছন্দ করি, তুমি ওর সঙ্গে আমার রিলেশনটা সেট করে দিবে, বিনিময়ে আমি তোমাকে অনেক টাকা দেব। টাকার কথা শুনে তো মিন রাজি হয়ে যায়। তাই পরের দিন থেকে মিন চেষ্টা করে জিওনকে জিংহুর সঙ্গে দেখা করিয়ে দেয়ার, এমনকি তাদের সঙ্গে থাকতেও শুরু করে। কিন্তু সমস্যা হলো জিওন আর জিংহু যখন একে অপরের সঙ্গে একসঙ্গে থাকে, এটা আবার দূর থেকে মিনের দেখতে একটুও ভালো লাগে না। তার মনে মনে জেলাস ফিল হতে থাকে। পরের দিন জিংহু মিনকে বলে যে আমি আজকে জিওনের সঙ্গে একটা পার্কে দেখা করতে চাই, তুমি আগে থেকেই ওই পার্কটা সাজিয়ে রাখবে। এরপর মিন জিওনকে জিংহুর কাছে নিয়ে যায়। এরপর জিংহু তাকে প্রপোজ করে, আর জিওনও তখন নাটক করে হ্যাঁ বলে দেয়। এর পরের দিন মিনকে দেখা যায় সে তার এক বন্ধুর সঙ্গে কথা বলার সময় বলছিল হয়তো সে একজনকে পছন্দ করে ফেলেছে, কিন্তু সে তাকে কোনোভাবেই ভালোবাসার কথা বলতে পারছিল না। এটা শুনে মিনের বন্ধু বলে যে যদি তুমি কাউকে ভালোবাসো তাহলে তাকে গিয়ে ভালোবাসার কথাটা জানিয়ে দাও, এইসব কাজে একদম দেরি করতে হয় না, তাহলে দেখবে তোমার ভালোবাসার মানুষ অন্য কারো হয়ে গিয়েছে। এরপর জিংহুকে দেখা যায় সে জিওনকে বলছিল যে তুমি কি জানো এই পৃথিবী থেকে আত্মারা কিভাবে মুক্তি পায়? প্রথম হচ্ছে যদি ওই আত্মার কোনো শেষ ইচ্ছা থাকে আর সেটা যদি পূরণ হয়ে যায় তাহলে সে মুক্তি পায়, আর দ্বিতীয়টি হচ্ছে যদি কোনো আত্মা কাউকে ভালোবাসতে শুরু করে আর সে ভালোবাসার মানুষের সঙ্গে আবার ভালো মুহূর্ত তৈরি করে, তাহলে ওই আত্মাটা মুক্তি পেয়ে যায়। আমি যখন বেঁচে ছিলাম তখন আমার ইচ্ছা ছিল আমি তোমাকে ভালোবাসবো, তোমাকে প্রপোজ করব, আর তুমিও আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেবে। আর এখন আমার সেই ইচ্ছাটা পূরণ হয়ে গিয়েছে, তাই আমি হয়তো বা খুব শীঘ্রই এখান থেকে গায়েব হয়ে যাব। তারা দুজন যখন ওখানে কথা বলছিল ঠিক তখনই মিন সেখানে চলে আসে, আর সঙ্গে সঙ্গে দেখা যায় জিংহু মিনের সামনে থেকে গায়েব হয়ে যায়। এটা দেখে জিওনও বুঝতে পারে যে সে যদি কাউকে ভালোবাসে তাহলে সেও জিংহুর মতো এরকম গায়েব হয়ে যাবে। এখানে যদিও মিন আর জিওন দুজনেই একে অপরের প্রতি ভালোবাসা জন্ম নিয়েছে, তারা একে অপরকে পছন্দ করতে শুরু করেছে, কিন্তু তা সত্ত্বেও জিওন এইবার একটু পিছিয়ে যায়, কারণ তারা যদি একবার প্রেমিক প্রেমিকার মতো সময় কাটাতে শুরু করে তাহলে সে মিনের সামনে থেকে গায়েব হয়ে যাবে। এদিকে আমাদেরকে সেই দুজন পুলিশ অফিসারকে দেখানো হয় যারা মিনের মা এবং জিওনের সেই অ্যাক্সিডেন্টের ব্যাপারে ইনভেস্ট
ইনভেস্টিগেশন করছিল। তবে অনেক খোঁজাখুঁজির পরেও তারা কোনো ভালো ক্লু পাচ্ছে না। এই জন্য তারা তাদের সিনিয়র অফিসারের কাছে জানায় আমাদের এই কেসটি বন্ধ করে দেওয়া উচিত আর এটাকে সাধারণ একটা অ্যাক্সিডেন্ট হিসাবেই দেখা উচিত। কিন্তু তাদের ওই সিনিয়র অফিসার এত সহজে কেসটি ক্লোজ করে দিতে চায় না। আর এই অফিসার তার নাম হলো মিস্টার কেন। আর এই পুলিশ অফিসারটা কিন্তু জিওনের বাবা, তাই তিনি তো অবশ্যই চাইবেন তার মেয়ের অ্যাক্সিডেন্টের ঠিকঠাক তদন্ত হোক। এরপরে আমরা একটা অদ্ভুত ঘটনা দেখি। জিওনের বাবা আসলে তার মেয়ের লাশটা এখনো কোমায় রেখে দিয়েছে যাতে করে সে তার মেয়েকে বাঁচিয়ে তুলতে পারে। এমনকি সে মাঝে মাঝেই তার মেয়েকে এখানে দেখতে আসে আর একা কিছুক্ষণ সময় কাটিয়ে যায়। অন্যদিকে দেখা যায় যে আজকে মিন আর না পেরে জিওনকে তার ভালোবাসার কথাটা জানিয়ে দেয়। জিওনও তো মিনকে অনেক পছন্দ করে, কিন্তু সে যদি একবার হ্যাঁ বলে দেয় তাহলে সে গায়েব হয়ে যেতে পারে। এই জন্য সে নিজের ফিলিংস মনের মধ্যে চাপা রেখে বলে যে ভূত আর মানুষের মধ্যে কখনো ভালোবাসা হতে পারে না, তাই আমি তোমাকে কোনোভাবেই ভালোবাসতে পারবো না। এটা শুনে তো মিনের অনেক খারাপ লাগে, কিন্তু তবুও সে চুপচাপ এটা মেনে নেয়, জিওনের সামনে কিছুই বলে না। এরপর ওই দিন রাতের বেলায় মিন আর জিওন যখন একটা ব্রিজের কাছে দাঁড়িয়েছিল তখন সেখানে ডোজেন তার গার্লফ্রেন্ডকে নিয়ে আসে। ডক্টর ডোজিনকে দেখে তখন জিওনের একটা স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। তার মনে হতে শুরু করে যে সে এই লোকটাকে চেনেন। তাই সে এবার মিনকে বলে যে আমার মনে হচ্ছে আমি এনাকে কোথাও একটা দেখেছি, তাকে আমার ছবিটা দেখাও তো, দেখো তো সে আমাকে চিনতে পারে কিনা। এরপর মিন জিওনের তার মায়ের সঙ্গে যে ছবিটা ছিল ওটা বের করে ডক্টর ডোজিনকে দেখায়। ছবিটা দেখে ডোজিন প্রথমে না চেনার ভান ধরলেও পরে বলে যে তোমার মা আর এই মেয়েটার মৃত্যু একদিনেই হয়েছে আর তার চিকিৎসার জন্য আমার হসপিটালে এটাকে আনা হয়েছিল। এইবার মিন পুরোপুরি শিওর হয়ে যায় যে তার মা আর জিওনকে কেউ একদিনে এক জায়গায় অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলেছে। কিন্তু কে সেই ব্যক্তি যে এরকম জলজন্ত দুইটা মানুষকে মেরে ফেলেছে? তা এখন মিন আর জিওনের কাজ হলো ওই লোকটাকে খুঁজে বের করা। এরপর তারা ওই জায়গাটায় চলে আসে যেখানে তার মা আর জিওনের অ্যাক্সিডেন্ট হয়েছিল। এখানে আসার পর আরো একটা মৃত মানুষের সঙ্গে মিনদের দেখা হয়। সে মিনকে বলে যে তোমার মায়ের অ্যাক্সিডেন্ট কে করিয়েছে সেটা আমি জানি, কারণ অ্যাক্সিডেন্টের পর সে লাশ ফেলে তাড়াতাড়ি পুলিশ আসার আগেই পালিয়ে গিয়েছিল। এরপরেই মিন তাকে জিজ্ঞাসা করে যে তাহলে বলো কে এই কাজ করেছে। তখন ওই লোকটি বলে যে আমি তোমার মায়ের হত্যাকারীকে খুঁজে বের করতে তোমাকে হেল্প করব, কিন্তু তার বিনিময়ে তোমারও আমাকে একটা কাজ করে দিতে হবে। মিন এই শর্তে রাজি হয়ে যায়। সে কথা দেয় যে ঠিক আছে, আমি তোমার শেষ ইচ্ছা পূরণ করব। পরের দিন তারা যখন ওই লোকটার সঙ্গে দেখা করে সে তখন মিন আর জিওনকে তার শেষ ইচ্ছার কথা বলে। আসলে সে যখন বেঁচে ছিল তখন এত পরিমাণ কাজে ব্যস্ত ছিল যে সে তার মা মরা মেয়েটাকে একটু সময় দিতে পারেনি। এজন্য প্রায় সময় তার মেয়ে তার উপর অভিমান করে থাকতো আর তাই একবার তিনি তার মেয়ের কাছে বাবা হিসাবে ক্ষমা চাইতে চান। এরপরে মিনরা চলে যায় তার মেয়ের কাছে। তার মেয়ে এখন অনেক বড় হয়ে গিয়েছে। মিন যখন তার মেয়ের কাছে গিয়ে তার বাবার কথা বলে সে তো প্রথমে এর আগে কথা শুনতে চায় না, কারণ ছোটবেলার কষ্ট সে এখনো ভুলতে পারেনি। কিন্তু মিন তার মেয়েকে অনেক বুঝিয়ে বলে যে তোমার বাবা তার কাজের জন্য অনেক বেশি লজ্জিত আর এখন তিনি তোমার কাছে ক্ষমা চাইতে চান। তুমি কি জানো সে তোমার পাশে দাঁড়িয়ে আছে এখন? কিন্তু তার মেয়েটি যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিল তাই সে এইসব আত্মা বা ভূতে বিশ্বাস করতো না। এই জন্য সে মিনের কথাটাই একটুও পাত্তা দেয় না। এবার ওই লোকটা মিনকে তার মেয়ের ছোটবেলার কিছু কথা বলেন, যেমন সে আকাশের তারার দিকে তাকিয়ে থাকতো তার মাকে খোঁজার জন্য। আর এই সব কথা শুনে তো মেয়েটার সত্যি সত্যি বিশ্বাস হয়ে যায় যে তার বাবা হয়তো তার পাশেই দাঁড়িয়ে আছে, কারণ মিন এইসব কথা কোথা থেকে জানবে। এরপর ওই লোকটি তার মেয়ের কাছে অনেক করে ক্ষমা চায়, কারণ সে তাকে ছোটবেলায় অনেক অবহেলা করেছে। সে আরো বলে যে আমি তোমার মন থেকে দোয়া করি যে তুমি নিজেকে একা একা প্রতিষ্ঠিত করে ফেলেছো, এটা দেখে আমি অনেক খুশি হয়েছি, তাই পারলে আমাকে ক্ষমা করে দিও। তো মেয়ের সঙ্গে কথা বলা শেষ করে এরপর ওই লোকটা মিনকে জানায় যে তোমার মার যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন ওই লোকটা ইচ্ছাকৃতভাবে অ্যাক্সিডেন্ট করে সেখান থেকে পালিয়ে যায়। আমি যখন ওই লোকটার পিছু নিয়েছিলাম তখন তাকে এশিয়া হসপিটালের ভিতরে ঢুকে যেতে দেখি। এরপরে জানতে পারি যে ওই লোকটা এশিয়া হসপিটালের প্রধান ডক্টর। এটা বলে সেই লোকটা সেখান থেকে গায়েব হয়ে যায়। এইবার তো মিন পুরোপুরি কনফিউজড হয়ে যায়, কারণ এশিয়া হসপিটালের প্রধান ডাক্তার হলো ডোজিন। কিন্তু ডোজিন তো অনেক ভালো মানুষ, সে কিভাবে তার মায়ের অ্যাক্সিডেন্ট করাতে পারে? কিন্তু এরপরও সে ওই দুজন পুলিশের কাছে যায় যারা তার মায়ের অ্যাক্সিডেন্টের ব্যাপারে ইনভেস্টিগেট করেছিল। সে তাদেরকে বলে যে আমার ডোজেনের উপর সন্দেহ হয়, কিন্তু ওই দুই পুলিশ অফিসারের মিনের কথা বিশ্বাস হয় না, কারণ তারাও জানে ডক্টর ডোজেন অনেক
ভালো মানুষ, আর তিনি এই শহরের স্বনামধন্য একজন ডক্টর। যেহেতু অফিসাররা মিনের কথা বিশ্বাস করে না, তাই মিন এবার সেখান থেকে রাগ করে বেরিয়ে সেই সিনিয়র অফিসার মিস্টার কেনের সঙ্গে দেখা করে। জিওন তো বাড়িতে আসার পর পুরো অবাক হয়ে যায়, কারণ মিস্টার কিন্তু তার বাবা। সে মিনকে বলে যায় যে তুমি তো আমার বাবার কাছে এসেছো। তাই মিন এইবার তার বাবাকে সেই ছবিটা দেখিয়ে বলে যে আমি আপনার মেয়ের বন্ধু, আর আমার সন্দেহ হচ্ছে আপনার মেয়ের হত্যাকারী ডক্টর ডোজেন। মিস্টার কেন এই কথাটা শুনে এবার ডোজেনের উপরে ইনভেস্টিগেট করার সিদ্ধান্ত নেয়। এদিকে আমরা ডক্টর ডোজেনকে দেখতে পাই, সে একটা অ্যাক্সিডেন্ট করা মহিলার চিকিৎসা করছিল। তখন হঠাৎ করে এসে সবাইকে বাইরে যেতে বলে, কারণ সে একাই তো এই মহিলাকে চেক আপ করবে। সবাই যখন বাইরে চলে যায়, এইবার আমরা ডোজেনের আসল রূপটা দেখতে পাই। সে ট্রিটমেন্টের নাম করে মহিলাটিকে সেখানেই মেরে ফেলে, আর ওই মহিলার শরীর থেকে দামি দামি অর্গান যেমন কিডনি, লিভার, হার্ট এগুলো সবই বের করে ফেলে। এগুলোকে সে বহির্বিশ্বে অনেক বেশি দামে বিক্রি করে থাকে। এর কিছুক্ষণ পর যখন ওই মহিলাটির মেয়ে ভিতরে আসে, তখন ডোজিন তাকে জানায় যে আপনার মা মারা গিয়েছে। আর পরের দিন আবার নাটক করে ওই মহিলার ফিউনারেলে ডোজেন যায়, সবাইকে দেখাতে যে সে কতটা ভালো মানুষ। তখন এখানে মিন আর জিওন আসে, কারণ তারা তো আগে থেকেই ডোজেনকে সন্দেহ করছিল। এরপর মিনরা যখন ওখান থেকে বেরিয়ে আসে, তখন সেই মহিলার আত্মা মিনদের সামনে দাঁড়ায় আর তাকে বলে যে আমি কিন্তু কোনো নর্মাল ভাবে মারা যায়নি, ডক্টর ডোজিন আমাকে মেরে ফেলেছে, এমনকি আমার শরীর থেকে সব দামি দামি অর্গানগুলো বের করে নিয়েছে। এইবার তো মিন আর জিওন পুরোপুরি শিওর হয়ে যায় যে ভালো মানুষের অন্তরালে একজন কুৎসিত মানুষ সে। তাহলে সেই মিনের মা আর জিওনকে অ্যাক্সিডেন্ট করে মেরেছে, কিন্তু কেন সেই কাজটা করলো? তো এই মহিলার শেষ ইচ্ছা ছিল তিনি তার মেয়ের সঙ্গে গাড়িতে করে লং ড্রাইভে কোথাও একটা ঘুরতে যাবেন। মিন যখন তার শেষ ইচ্ছাটা পূরণ করে দেয়, তখন ওই মহিলাদের আত্মাও মুক্তি পেয়ে যায়। এরপরে মিন জিওনকে নিয়ে চলে যায় ডোজেনের বাড়ির সামনে, কিন্তু ডোজেনের বাড়ির সামনে সিসি ক্যামেরা থাকায় সে ভেতরে বসে দেখতে পারছিল মিন তার উপরে নজর রাখছে। তখন ডোজেন সন্দেহ করতে শুরু করে যে মিন হয়তোবা তার ব্যাপারে জানতে পেরে গিয়েছে। এই জন্য সে মিনকে পরীক্ষা করার জন্য ওই দিন রাতের বেলায় নিজেই চলে যায় মিনের বাড়িতে। মিন তো তাকে দেখে পুরোপুরি চমকে ওঠে, আর একটু পরে দেখা যায় ডোজিন মিনকে পেছন থেকে মাথায় আঘাত করে তাকে তার আস্তানায় নিয়ে যায়। যেহেতু মিন তার ব্যাপারে সবকিছু জেনে গিয়েছে, তাই সে এখন মিনকে মেরে তার শরীর থেকে সব দামি দামি অর্গান বের করে সেগুলোকে বিক্রি করে দিবে। তবে এখানে মিনের সঙ্গে তো ডোজেন ছিল, কিন্তু ডোজেন তো আর জিওনকে দেখতে পারছিল না। এরপরে ডোজেন হাসতে হাসতে মিনকে বলে যে কত বোকা তাই না, তুমি এতদিন ধরে তুমি তোমার মায়ের খুনিকে সম্মান করে যাচ্ছিলে। এটা শুনে মিন জিজ্ঞাসা করে যে আমার মাকে তুমি কেন মেরেছ, আমার মা তোমার কি ক্ষতি করেছিল? এরপর এই ফ্ল্যাশব্যাকে আমাদেরকে দেখানো হয় ওই দিন সকালবেলায় মিনের মা যখন ট্যাক্সি নিয়ে বের হয়েছিল, তখন যে প্রথম প্যাসেঞ্জারটি তার গাড়িতে উঠেছিল সে হলো জিওন। সে মিনের মায়ের ট্যাক্সিতে করে একটা হসপিটালে যাচ্ছিল। এরপর জিওন মিনের মাকে বলে যে আপনি এখানে একটু ওয়েট করেন, আমি হসপিটাল থেকে ফিরে আসছি। কিন্তু সে তো আর এটা জানতো না যে এখানে তার জন্য কত বড় বিপদ অপেক্ষা করছে। ওই হাসপাতালে সে গিয়েছিল ডোজেনের কাছে ট্রিটমেন্ট নিতে, কারণ সে তার পায়ে একটু ব্যথা পেয়েছিল। কিন্তু ডোজেনের ওই দিন ফ্রেশ অর্গানের দরকার ছিল, তাই সে কাউকে না পেয়ে প্রথমে জিওনকে একটা ইনজেকশন দিয়ে মেরে ফেলতে চায়। এমনকি সে এত বড় সাইকো ছিল যে জিওন কিভাবে মারা যাচ্ছিল এটাও তার ফোনে ভিডিও করে রাখে, কারণ পরবর্তীতে সে যখন এই ভিডিওগুলো দেখতো সে অনেক মজা পেত। এরপরে তো কোনো মতে জিওন তাকে ধাক্কা দিয়ে নিচে চলে আসে, আর নিচে তো মিনের মা তার জন্য ট্যাক্সি নিয়ে অপেক্ষা করছিল। ডোজেন তখন ভাবে যে যদি কোনোভাবে জিওন বেঁচে যায় আর বাইরে গিয়ে তাদের সব কথা বলে দেয়, তাহলে সে অনেক বড় সমস্যায় পড়ে যাবে। এই জন্যই জিওনকে কোনোভাবেই বাঁচতে দেওয়া যাবে না। এইদিকে জিওন তো কোনো মতে মিনের মায়ের ট্যাক্সিতে উঠে দ্রুত গাড়ি চালিয়ে এখান থেকে চলে যেতে বলে। তখন ডোজেন সামনে থেকে আরেকটি গাড়ি নিয়ে আসে এবং জিওনকে আর মিনের মাকে অ্যাক্সিডেন্ট করে সেখানে মেরে ফেলে, আর তাড়াতাড়ি গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে তো ডোজিন মিনকে মেরে ফেলার প্রস্তুতি নিতে শুরু করে, কিন্তু ঠিক তখনই সেখানে মিস্টার কেন চলে আসে, কারণ মিস্টার কেনকে আগে থেকে এটার ফোনটা ট্র্যাকিং করতে বলেছিল। যেহেতু মিনকে অনেকক্ষণ ধরে পাওয়া যাচ্ছিল না, তাই মিস্টার কেন ট্র্যাকিং করতে করতে এখানে চলে এসেছে। পরের দিন জিওনের বাবা মিস্টার ডোজেনকে অ্যারেস্ট করে থানায় নিয়ে আসেন, কিন্তু তার বিরুদ্ধে তেমন কোনো প্রমাণই ছিল না, কারণ সবাইকে খুন করার সিসিটিভি ফুটেজগুলো আগে থেকে ডিলিট করে রাখতো। তাই কোনো ভালো প্রমাণ না পাওয়াতে পুলিশদের বাধ্য হয়ে ডোজেনকে ছেড়ে দিতে হয়। থানা থেকে বের হয়ে তো ডোজেন আবারও মিনকে মারার পরিকল্পনা করতে থাকে। এক পর্যায়ে তো ডোজেন মিনকে খুঁজে পেয়ে মারা শুরু করে। তখন তাদের মধ্যে আবার হাতাহাতি শুরু হয়ে যায়, আর তখন সেখানে জিওনও চলে আসে। তবে আশ্চর্যের বিষয় হলো ডোজেন কিন্তু এখন জিওনকে দেখতে পাচ্ছে। জিওনকে চোখের সামনে দেখে সে তো অনেক ভয় পেয়ে যায় যে মরা মানুষ আবার কিভাবে এখানে আসলো। আর তখন সেখানে এক এক করে ওইসব আত্মারা আসতে শুরু করে যাদেরকে ডোজেন মেরে ফেলেছে। তারপর এইসব আত্মারা মিলেই ডোজেনকে খুব বাজেভাবেই সেখানে মেরে ফেলে। এরপরই দেখা যায় জিওনের আত্মা আস্তে আস্তে গায়েব হয়ে যাচ্ছে, আর একটু পরে সারা জীবনের জন্য মিনের চোখের সামনে থেকেই জিওন গায়েব হয়ে যায়। অন্যদিকে ঘটে যায় আরেকটা মিরাক্কেল। জিওনের বাবা তার লাশটাকে কোমা
সময় রেখে দিয়েছিল তার মধ্যে প্রাণ ফিরে এসেছে, অর্থাৎ আমাদের জিওন এখন বেঁচে গিয়েছে। এর পরের দিন মিন এসে জিওনের বাবাকে সবকিছু খুলে বলে যে এতদিন আপনার মেয়ের আত্মা আমার সঙ্গেই ছিল, কিন্তু গতকাল রাতে আমি তাকে হারিয়ে ফেলেছি। এটা বলে সে ওখানে কান্না করে দেয়। তখন জিওনের বাবা বলে যে আমার সঙ্গে চলো, আর এরপর সে মিনকে জিওনের কাছে নিয়ে যায়। জিওনকে জীবিত দেখে তো মিন অনেক খুশি হয়ে যায়। জিওন এখনো বেশ অসুস্থ, তাই তাকে অক্সিজেন মাস্ক দিয়ে রাখা হয়েছে। তবে আশা করা হচ্ছে যে কিছুদিনের মধ্যেই সে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। এর বেশ কিছুদিন পর দেখা যায় যে জিওন এখন পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছে, আর সে আর মিন এখন বেশ সুন্দর সময় কাটাচ্ছে। আর ফাইনালি সে মিনকে জানিয়ে দেয় যে সেও মিনকে অনেক ভালোবাসে। আর এখানে আমাদের এই সুন্দর মুভির গল্পটি শেষ হয়ে যায়।